নমস্কার, ভাগ্যবিচারী চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচার্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক ও বন্ধুগণ। আজকে আমি আলোচনা করতে এসেছি আপনাদের কাছে মকর রাশি 14ই মার্চ যে গ্রহণ হবে তার প্রতিক্রিয়া মকর রাশির ওপর কি প্রভাব পড়বে এই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মকর রাশির যে আলোচনা করব সেই আলোচনায় আসার আগে আমি দর্শক বা শ্রোতাগণকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে আমি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করে একটি সার্বিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। আমি কারোর ব্যক্তিগত ন্যাটাল চার্ট ধরে কিন্তু আলোচনা করছি না। যাদের মকর লগ্ন তারা মকর লগ্ন থেকে ধরবেন, যাদের মকর রাশি তারা মকর রাশি ধরে আমার এই ফলাদেশ দেখবেন। আলোচনায় আসার আগে যারা তারা আমাকে ভালোবাসেন তারা আমার কমেন্ট বক্সে জয় মা তারা লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে মকর রাশির জাতক জাতিকদেরকে ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন এবং যাতে আমার আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে এই ব্যবস্থা করুন। ধন্যবাদ। তাহলে আলোচনায় ফিরে আসি। প্রথমে আমরা দেখব মার্চ মাস মকর রাশি ছকে কোন গ্রহ কোথায় আছে। তো বন্ধুরা, যারা মকর রাশি তাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তো শনিদেব মার্চ মাসে 29 তারিখ অবধি কুম্ভতে অবস্থান করবে। মকর এবং কুম্ভ মকর রাশির ঘর। তো মকর রাশির থেকে মকর রাশির জাতক জাতিকারা 7.5 যখন চলছিল তার থেকে মুক্তি পাবে 29শে মার্চে, তার থেকে মুক্তি পাবে। এটা সবচেয়ে বড় একটা সুখবর বা আনন্দ সংবাদ। 29শে মার্চ মকর রাশির সমস্ত দুঃখের কষ্টের অবসান হতে চলেছে। 29শে মার্চের পরে মকর রাশির অধিপতি গ্রহ শনি কিন্তু মীন রাশিতে, দেবগুরুর মীন রাশি, যেখানে শুক্র বলবান, রবি বলবান, সেই মীন রাশিতে প্রবেশ করছে। তাহলে মকর রাশির কি কি ঘটনা ঘটবে বা কি কি প্রভাব পড়বে? প্রথম, শনি রাশি পরিবর্তন করার জন্য 29শে মার্চের পর থেকে মকর রাশির তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রম, সাহস, শক্তি, কঠোরতা ইত্যাদি বৃদ্ধি পাবে। 2, রবি এই মীন রাশিতে শক্তিশালী, তাই কর্মের দিক থেকে প্রশাসনিক কর্ম বা নিজে যে পেশায় রয়েছেন সেই কর্মস্থানে পদোন্নতি হবে, বেতন বৃদ্ধি হবে, কর্মস্থানে কর্মরত কলিগদের সঙ্গে সুসম্পর্ক সংগঠিত হবে, অর্থাৎ কর্মস্থান ভীষণভাবে উদ্ভাসিত হবে। শুক্র থাকার জন্য কি হবে? তৃতীয় স্থানে বৃহস্পতির ঘরে শুক্র থাকলে, শুক্রকে আমরা লক্ষ্মী রূপ দিয়েছি জ্যোতিষে, শুক্র বুধ থাকার ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। কারণ মার্চ মাসে বুধ, শুক্র, রাহু এবং 29 তারিখ থেকে শনি একই রাশিতে প্রবেশ করছে। তাই এই চারটি গ্রহের একসঙ্গে অবস্থান করার ফলে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য যা কখনো আগে ঘটেনি তদনুরূপ আশাকৃত ফল দেবে। অর্থাৎ ভাগ্যের স্থান ভীষণভাবে সুন্দর ও সংগঠিত হবে। যে সমস্ত প্রশাসনিক কাজকর্মে বাধা রয়েছিল, এক টেবিল থেকে আরেক টেবিল শুধু রূপান্তরিত হচ্ছিল, কোনো কাজ হচ্ছিল না, আটকে ছিল শনির কারণে, 7.5 কারণে,
কারণ শনি তো স্লো প্ল্যানেট, অর্থাৎ স্লো মুভিং প্ল্যানেট। তাই জন্য শনির আওতায় যে সমস্ত মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ভাগ্যের চাকা এরকমই ধীরে ধীরে ঘোরে। তাই 29শে মার্চের পর, বা এভাবে বলতে পারি 14ই মার্চ থেকে যখন রবি মীন রাশিতে প্রবেশ করছে এবং 29শে মার্চ 7:30 শেষ হচ্ছে, তাহলে মকর রাশিদের জীবনযাপন জিঙ্গালালা হয়ে উঠেছে। অর্থাৎ দিন দুগ্নি রাত চগ্নি, এই রকম ভাগ্যের যথেষ্ট উন্নতি আমরা দেখতে পাচ্ছি। এই গ্রহণের পর মকর রাশিকে একটু সাবধানে থাকতে হবে। যদি মকর রাশি 14ই মার্চের গ্রহণের দিন মকর রাশির গাড়ি থাকলে 2, 3, 4 চাকার যে গাড়ি, তাকে গাড়ি আস্তে চালাতে হবে, বা গাড়ি না চালালে আরো ভালো। 2, স্ত্রীর সঙ্গে সহবাস থেকে বিরত থাকবে। 3, বাড়িতে তাদের জাতক বা জাতিকা অর্থাৎ পুরুষ বা স্ত্রী মাংস, এই ধরনের মাছ, এই ধরনের জিনিস বটি দিয়ে কাটা যাবে না। 4, কোন রকম মাটি, কোদাল বা অন্যান্য অস্ত্র আঘাত করা যাবে না। 5, কোনো কোর্ট কাচারি, শুভ অনুষ্ঠান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে দিনটা, যেহেতু গ্রহণযোগ তৈরি হচ্ছে 14ই মার্চ, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। আর অন্যত্র কি হলো, 14ই মার্চ থেকে এত দিনের যে দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, পারিবারিক অশান্তি, স্ত্রীর সঙ্গে মতবিরোধ, বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক নষ্ট, সেগুলোর হাত থেকে যারা ছেড়ে চলে গেছে, বিশেষ কাছের মানুষগুলো, তারা একে একে সব ফিরে আসবে। কিন্তু এই 7.5 হাত থেকে যখন মুক্তি পাচ্ছেন 29শে মার্চ এবং 14ই মার্চ থেকে শুরু হচ্ছে সেই দিনটি, শুভ দিনটি, যেগুলোর থেকে আপনি জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করছিলেন, চিরতরে তা মুক্তি পাবে। তাই মকর রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই এই বছরটা হনুমান চালিসা পাঠ করবেন প্রতিনিয়ত স্নান করে উঠে, সঙ্গে হনুমানজির বজরং বাণ এবং রাম সীতার প্রণাম মন্ত্র পাঠ করবেন। সকালবেলা সূর্যকে প্রণাম করবেন। আর প্রতি শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ বা বটগাছের তলায় প্রদীপ জ্বালিয়ে প্রণাম করবেন। বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসবেন। তাহলে অবশিষ্ট যে মাসগুলো এই বছরের, তা আপনাদের খুব সুখকর হবে এবং আপনাদের জীবন একেবারে স্বর্ণযুগ বলা যায়। আপনাদের এই বছরের যে বাকি মাসগুলো, তা স্বর্ণকর হয়ে উঠবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবার অনুরোধ করছি। কমেন্ট করবেন আপনারা কোন রাশি কি লগ্ন, আমি সুযোগ বুঝে আপনাদেরকে উত্তর দেব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নোটিফিকেশন হয়। তো আজকে এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি, জয় মাতারা।